এই মুহূর্তে সুমেস কিচেনের সঙ্গে থাকা সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা এবং শত ব্যস্ততার মাঝেও আমার এই চ্যানেলটি দেখার জন্য ধন্যবাদ। এখানে আমি মাঝারি আকারে একটি খাসির রান নিয়েছি। রানটাকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়ে একটি ছুরি দিয়ে চারিপাশ থেকে একটু দাগ কেটে দিচ্ছি। সামান্য একটু লবণ এবং 1 চিমটি বেকিং সোডা দিয়ে রানের ওপরটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। একইভাবে অপর পাশেও আমি সামান্য একটু লবণ এবং 1 চিমটির মতো বেকিং সোডা দিয়ে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। শুরুতে মাংসের মধ্যে এই লবণ আর বেকিং সোডাটা মাখিয়ে রাখার কারণে মাংস বেক করার পরেও মাংসের ভেতরটা ড্রাই হয়ে যাবে না। মাংস ম্যারিনেট করবার জন্য একটি মশলা তৈরি করে নিচ্ছি। এই জন্য একটি বাটিতে নিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, দিচ্ছি 1/2 চা চামচ পাপরিকা, 1/4 চা চামচ অরেগানো, 1/4 চা চামচ থাইম, 1/2 চা চামচ পেঁয়াজ গুঁড়ো, 1/4 চা চামচ মরিচের গুঁড়ো, ঝালটা আপনি আপনার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/4 কাপ টক দই। আগে আমি মাংসের সাথে লবণ মাখিয়েছি, তারপরে এখানে আমি লবণ দিচ্ছি 1 চা চামচ, আপনি আপনার স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। সব মশলাগুলোকে কিছুটা মিলিয়ে নিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার। এখানে আমি বাটারটাকে গলিয়ে নিয়েছি এবং সাথে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। সব কিছুকে দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এই সব মশলার মিশ্রণটাকে খুব ভালোভাবে মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে এরকম অসংখ্য রেসিপি রয়েছে। আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর রেসিপি নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাংসের সাথে মশলাটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে মাংসটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেফ্রিজারেটরে রেখে কমপক্ষে 4 ঘন্টা অথবা আপনার হাতে সময় থাকলে সারা রাতের জন্য ফ্রিজে রেখে ম্যারিনেট করে নিতে পারেন। যে ট্রেতে মাংসটা বেক করব তার উপরে মোটা করে কেটে নেওয়া কয়েক টুকরো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবং কয়েক টুকরো রসুনের কোষ দিয়ে দিচ্ছি। ফ্রিজ থেকে ম্যারিনেট করা মাংসের টুকরোটা বের করে আমি বেকিং ট্রের ওপরে এমনভাবে রাখছি যাতে মাংসটা বেকিং ট্রেতে টাচ না করে, এই মাংসটা সম্পূর্ণই পেঁয়াজ রসুনের ওপরে থেকে যায়। এবারে ম্যারিনেট করে রাখা ট্রের মধ্যে যে বাড়তি মাংসের মশলাগুলো লেগে আছে সম্পূর্ণ মশলাটাকে আমি নিয়ে মাংসের ওপরে লাগিয়ে দিচ্ছি এবং চেষ্টা করছি বাটিটাকে কাচিয়ে সম্পূর্ণ মশলাটা দিয়ে দিতে। অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মাংসের টুকরোটাকে ঢেকে চারিপাশ থেকে টাইট করে বন্ধ করে দিচ্ছি। একটি ট্রের মধ্যে বেশ কিছুটা পানি দিয়ে তার উপরে ঢাকনা দিয়ে দিচ্ছি। আপনি চাইলে ট্রের উপরেও বসিয়ে দিতে পারেন। এবারে ফয়েলে পেঁচানো মাংসের ট্রেটা বসিয়ে দিচ্ছি এই ট্রের ওপরে। ওভেনটাকে প্রিহিট করে নিয়েছি 350 ফারেনহাইট অথবা 175 সেলসিয়াসে। এবার 4 ঘন্টার জন্য মাংসটাকে বেক করে নিচ্ছি। ওভেন থেকে বেকিং ট্রেটা বের করে ফয়েলটা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংস থেকে কতটা ঝোল বেরিয়েছে। একটি চামচ দিয়ে মাংসের ঝোল, পেঁয়াজ, রসুন সবগুলোকে তুলে নিচ্ছি অন্য আরেকটি কড়াইয়ের মধ্যে। ঝোলের কড়াইটাকে চুলায় বসে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে ঝোলটাকে ঘন করে নিচ্ছি। ঝোলের ঘনত্বটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার স্বাদের উপরে। আপনি যেমন ঘন খেতে পছন্দ করেন আপনি সেরকমভাবে করে নিতে পারেন। আশা করছি আপনি দেখে বুঝতে পারছেন আমি এরকম ঘন অবস্থাতে ঝোলটা নামিয়ে নিচ্ছি। বেক করে নেওয়া মাংসের টুকরোটাকে ওভেনের ব্রয়েল সেটিংসে দিয়ে 4 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। আশা করি আপনি দেখে বুঝতে পারছেন মাংসের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। এবারে এই মাংসের উপরে যে ঝোলটা ঘন করে রেখেছি সেই ঝোলটা দিয়ে দিচ্ছি। সাথে কিছু শসা, টমেটো এবং পেঁয়াজ দিয়ে সাজিয়ে পরিবেশন করছি। এই ঈদের শত ব্যস্ততার মাঝেও আমার এই রেসিপিটি একবারের জন্য হলে আপনি ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো আপনার লাগবেই। ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি দেখার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে সুমেস কিচেনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক।